আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এই অভিযানকে কেন্দ্র করে আঁটো-সাঁটো নিরাপত্তা বলয় ঘিরে ফেলা হয়েছে কলকাতা হাওড়ার বিভিন্ন অংশ। মঙ্গলবার দুপুর ১টা থেকেই জমায়েত শুরুর কথা জানিয়েছিল ছাত্র সমাজ। মূলত দুটো জায়গায় জমায়েত করার পরিকল্পনা ছিল। তারপর সেখান থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন আন্দোলনকারীরা। সমাজ মাধ্যমে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ মঙ্গলবার নবান্ন অভিযানের যাত্রাপথ প্রকাশ করেছে। মূলত কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে জমায়েত করার কথা বলা হয়েছিল। এই দুই জায়গা থেকেই মিছিল যাবে নবান্নের দিকে। কলেজ স্কোয়ারে যে জমায়েত হবে সেই মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ, ধর্মতলা, ইডেন গার্ডেন্স, হেস্টিং হয়ে নবান্নে পৌঁছানোর পরিকল্পনা। অন্য মিছিলটি সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নবান্নর দিকেই এগোবে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে সাংবাদিক বৈঠক করে সায়ন লাহিড়ী জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১টায় কলকাতার কলেজ স্কোয়ার এবং হাওড়া সাঁতরাগাছিতে হবে জমায়েত। এরপর মিছিলে যাবেন নবান্নের দিকে। পুলিশ যেখানে মিছিল থামাবে সেখানেই দাঁড়িয়ে যাওয়া হবে। তবে মঙ্গলবার কত মানুষের জমায়েত হবে, কত গাড়ি আসতে পারে সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই বলেই জানিয়েছেন সায়ন। মঙ্গলবারের নবান্ন অভিযানের অনুমতি দেয়নি রাজ্য পুলিশ। জানানো হয়েছে, ওই অভিযানের জন্য প্রথমে পুলিশের কাছ থেকে কোনো অনুমতি চাওয়া না হলে সোমবার দুপুরে দুটি ইমেল আসে, কিন্তু তাতে বেশ কয়েকটি সমস্যা থাকায় পুলিশ নবান্ন অভিযানের অনুমতি দেয়নি। নবান্ন অভিযান রুখতে তৎপর পুলিশ। কলকাতা এবং হাওড়া মিলিয়ে প্রায় ২১,০০০ পুলিশকর্মী মঙ্গলবার রাস্তায় থাকবেন বলে জানা গিয়েছিল। নবান্ন যাওয়ার পথে বিভিন্ন জায়গায় ব্যারিকেডের দুর্গ বানানো হয়েছে, শুধু বড় রাস্তায় নয়, অলিগলিতেও। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফরশোর রোড এবং লক্ষ্মীনারায়ণতলায় এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হয়েছে। নবান্নের আশেপাশের গলির মুখগুলোতেও ঘিরে ফেলা হয়েছে ব্যারিকেড দিয়ে। থাকছে জলকামান এবং ড্রোনের ব্যবস্থা। অন্যদিকে শিয়ালদহ স্টেশনেও জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জমায়েত মহাত্মা গান্ধী রোড ধরে কলেজ স্কোয়ারে পৌঁছতে পারে। কিছু জমায়েত মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া সেতু ধরে নবান্ন পৌঁছানোর চেষ্টাও করতে পারে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, হাওড়া সেতুর আগেই মহাত্মা গান্ধী রোড এবং স্ট্যান্ড রোডের সংযোগস্থলে এই মিছিলটি আটকানো হবে। তার জন্য সেখানে থাকছে লোহার গার্ডরেল এবং সিজার ব্যারিকেড। হাওড়া সেতুতে ওঠার ঠিক মুখেই রাখা হয়েছে অ্যালুমিনিয়ামের ব্যারিকেড এবং কাঠের গুঁড়ি। নবান্ন অভিযানের জেরে মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। রাস্তায় বাস, অটোর মতন যান চলছে খুবই কম। রাস্তায় বেরিয়ে দুর্ভোগের মুখে পড়ছেন অফিস যাত্রীরা। বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকক্ষণ। যেসব বাস চলছে তাতে ভিড় ঠাসাঠাসি। অনেকেই বাসপথ ছেড়ে মেট্রো ধরেছেন, তবে গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়ছেন অনেকেই। হাই নিউজ নেটওয়ার্ক।